হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। আজকের ব্রেকফাস্টে ছিল জুকিনি ভাজি। তো গাইস, এখানে কিন্তু জুকিনিটা অ্যাভেলেবল পাওয়া যায়, সব সিজনে এই জুকিনিটা পাওয়া যায়। তো আমরা এই জুকিনিটাকে ভাজি খাই, যেহেতু ঝোলে খেলে একটু হালকা হালকা একটু কেমন যেন স্মেল আসে, তো সবসময় এটাকে আমি ভাজি করি। এবং ভাজিটা একদম বাংলাদেশি লাউয়ের মতো লাগে। যদি আপনি লাউ খুঁজে না পান দেশের বাইরে, তো আপনি এই জুকিনিটাকে কিন্তু লাউ মনে করে খেতে পারেন। তো আমি প্রায় এই জুকিনিটাকে কিন্তু ভাজি করি এবং আজকে ব্রেকফাস্টে ছিল এই জুকিনি ভাজিটা। এবং এটা খুবই মজার, যেহেতু জুকিনিটা একটু কুচি কুচি করে কাটতে হয়েছে, তো এটা একটু সময় নিয়েছে। এবং আমি কিন্তু অলরেডি কেটেও ফেলেছি এবং এটা রান্না শুরু করে দিয়েছি। এটা রান্না খুব ইজি। তো আমি এটাকে নিরামিষভাবে, পেঁয়াজ ছাড়া রান্না করব, যেহেতু একটু মাছও দিব, যে নিরামিষ হবে না, বাট এটা কিন্তু খুবই মজার একটা খাবার হয়। আমি এটাকে এইভাবে করেই রান্না করি সবসময়। অল্প একটু ইলিশ মাছ আমি আজকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি চিংড়ি মাছ অ্যাভেলেবল থাকে তো চিংড়ি মাছও দিতে পারেন। তো আমি ইলিশ মাছ দুটার একটা সবসময় ইউজ করি এই ভাজিটা করার জন্য। এবং এই ভাজিটা কিন্তু খুবই মজার হয় এবং খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি, জাস্ট কাটতে যতটুকু সময় লাগে, কাটা হয়ে গেলে কিন্তু এটা উইদিন 10 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়, কারণ এটা সিদ্ধ হতে একদমই সময় লাগে না। তো আজকে জুকিনি ভাজিতে আমি একটা আলু অ্যাড করেছি, কারণ আলুটা আমার একটু ভালো লাগে। সব সবজিতেই আমি একটু আলু ইউজ করি। তো সব কিছু মিলিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি একটা সবজি রান্না হয়ে যায় এবং খুবই মজার একটা সবজি হয়। আপনারা যদি জুকিনিটা কখনো না খেয়ে থাকেন, তো আজই বাসায় ট্রাই করে দেখুন গাইস। এটা কিন্তু খুবই ঠান্ডা একটা সবজি এবং খুবই মজার একটা সবজি। বাসা সবাই কিন্তু এটা পছন্দ করবে। আমার রান্না শেষ, এখন আমাদের খাওয়ার পালা। টাটা।